বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে শনিবার মধ্যরাতে দাফন করা হয়েছে যশোর কারাগারে বন্দী থাকা ছাত্রলীগ নেতার স্ত্রী কানিজ সুবর্ণা ও তার ৯ মাস বয়সী শিশু সন্তানের। দাফনের আগে যশোর কারাগারের গেটে স্বামী জুয়েল হাসান সাদ্দামের সঙ্গে শেষ সাক্ষাৎ ঘিরে দেশজুড়ে তীব্র আলোড়ন তৈরি হয়েছে। মৃত শিশু দেখা করতে গেছে তার জীবিত পিতার সাথে। এই লাইন ঘিরে ক্ষোভ, অসন্তোষ ও অমানবিকতার অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যম ছেয়ে যায়। কবি ইমতিয়াজ মাহমুদের পোস্ট ভাইরাল হলে আবেগ আরও তীব্র হয়। কেউ ঘটনাটিকে নির্মম বললেও কেউ আবার বলছেন অতীতেও এমন ঘটনা বহু ঘটেছে। দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট। তবে প্রশ্ন উঠেছে, আগে হয়ে থাকলেও এখনো কেন এমন হবে? বিবিসি বাংলার দেয়া তথ্য অনুযায়ী জীবিত অবস্থায় শিশুটিকে কোলে নিতে না পারায় কারা ফটকে আর কোলে নেননি বাবা ছাত্রলীগ নেতা সাদ্দাম। শুধু মাথায় হাত বুলিয়ে বলেন, আমি ভালো বাপ হতে পারিনি, বাপ ক্ষমা করিস। পরিবারের দাবি, প্যারোলের আবেদন নিয়ে বাগেরহাট জেলা প্রশাসনের কাছে গেলেও তা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়নি। পরে তাদের কারা প্রশাসনের কাছে পাঠানো হয়। জেলা প্রশাসক আব্দুল বাতেন বলেন, যশোরের জেল সুপার বা জেলা প্রশাসকের কাছে আবেদন করতে হবে বোঝানো হয়েছিল। অন্যদিকে যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশিক হাসান বলেন, তার কাছে কোনো আবেদনই আসেনি। মানবাধিকার সংগঠকরা বলছেন, প্রক্রিয়ার নামে সময় নষ্ট করে লাশ কারাগারের গেটেই দেখানো রাষ্ট্রের অমানবিক চেহারা উন্মোচন করেছে।